আসসালামু আলাইকুম। আসলে কিছু কথা বলার জন্য আসলে খুব একটা মানে ব্যতিব্যস্ত হলাম। সেটা হলো কিছু কথা না বলেই পারি না। বাস্তবতার বাস্তবতায় যে উপলব্ধি করছি। তো সেজন্য আসলে সংযুক্ত আরব আমিরাতে বর্তমান যে পরিস্থিতি চলছে, এখানে এই সরকার আমাদের আসলে এই বিশেষ করে প্রবাসী যারা আছে, মধ্যপ্রাচ্যের দেশগুলো সৌদি আরব, কাতার, ওমান আরো যে এই সমস্ত দেশগুলো আছে, তো আসলে এই দেশগুলোর ব্যাপারে বা বিশেষ করে আমাদের প্রবাসীদের ব্যাপারে কেউ কোনো মানে এই মোটা দাগের কোনো কথা বলে না, বা কোনো গর্জিয়াস কোনো কথা বলে না, বা কোনো পদক্ষেপ নেয় না। এখানে দূতাবাসও আমাদের কোনো পদক্ষেপ নেয় না। তো আজকে মানে এটা এই আমাদের বাংলাদেশে আমরা জানি যে সংযুক্ত আরব আমিরাতে আজকে 1 বছর যাবত ধরে সব ধরনের বিষয় কিন্তু আমাদের আস্তে আস্তে বন্ধ হয়ে যাচ্ছে। তো কিছু বিষয় আমাদের খোলা ছিল, সেগুলো বন্ধ হয়ে যাচ্ছে। ধরেন আপনার এই এই আগে যেমন আপনার ভিজিট বিষয়গুলো খুলছে, ভিজিট বিষয় চালু ছিল, আমাদের ওই যে আরবিদের ঘরের বিষয় চালু ছিল, সেই বিষয়গুলো কিন্তু আস্তে আস্তে বন্ধ হয়ে গেছে। এখন টোটালি মানে বন্ধ হয়ে গেছে। তো যে ভিজিট বিষয়ের এখন যে নতুন নিয়ম কানুন দিছে, সেগুলো তো আসলে অনেক নিয়ম কানুন দিছে। তো আমার এক পরিচিত মানে আমার এক পরিচিত এই এক ইন্ডিয়ান, তো তিনার ভাইয়ের এই বিষয়ের ব্যাপারে কথা বলছিল। তো আমাকে বলছিল যে এমনি এমনি দোস্ত, আমার বাইকে আনার জন্য আসলে চাইতেছি ভিজিটে। তো ওদের তো ভিজিট খোলা আছে অলওয়েজ, সবসময় ওদের ভিজিট খোলা, ওদের ওয়ার্ক পারমিট ভিজিট খোলা, সব দিকে দিক। তো আমি আমার পরিচিত এক টাইপিং সেন্টারে কথা বলছি, কথা বলে আমি ওর ডকুমেন্ট জমা দিছি, 2 দিনে ভিসা চলে এসেছি। ঠিক আছে। এবং ও সর্বোচ্চ 1 সপ্তাহের ভিতরে, 1 সপ্তাহ লাগে নাই, 1 সপ্তাহ টাইম নিয়েছিল, প্রায় 24 ঘন্টার ভিতরে কিন্তু ভিজিট বিষয়গুলো হয়ে যায়, মানে বিশেষ করে 2 দিনের ভিতরে বিষয়গুলো হয়ে যায় এখনকার। তো এটা আমাদের ওদের জন্য আরো খুব ইজিলি হয়। তো ওর বিষয়টা বার করে দেওয়ার পর 1 সপ্তাহের ভিতরে এই দেশে চলে আসি। তো দেখুন, আমরা বিশেষ করে আমাদের বাংলাদেশিদের, আমরা আমাদের নিজেদের পায়ে নিজেরা কুড়াল মারছি, নিজেদের পায়ে আমরা আসলে এখানেও আমাদের আসলে দৈনিক, আপনি জানেন না, প্রতি মুহূর্তে আপনার এই